ওই যে আপনারা কথা কথা বলেন না, কথা শুনেন, একটু একটু কথা শুনেন, আপনারা একটু কথা শুনেন। এখানে আসলাম তো সময় এটা হইল গিয়ে আবার সুনামগঞ্জ, ঠিক আছে না? এখন আছে হইল গিয়ে কিশোরগঞ্জ, আবার এই দিকে হচ্ছে গিয়ে হবিগঞ্জ। হবিগঞ্জ কোন দিকে? এই যে টাওয়ার ওইদিকে। আর ময়মনসিংহ ওইদিকে। এটা কিন্তু মাছ মারি আনছে। প্রতিদিন টানি টানি যাওয়ার সিস্টেম আজমিনীগঞ্জ। প্রায় 1 ঘন্টার মতো ভালো রাস্তা আছিল, এরপরে আবার বাদ হয়েছি না আমি পাঙ্গা রাস্তা। এদিকে মনে হয় না ময়মনসিংহ, না ময়মনসিংহ কোন দিকে? ওই সাইড ময়মনসিংহ। আর কোন ডিস্ট্রিক্ট আছে এদিকে? এই যে মাদ্রাসা আমরা যেটা দেখাতেছি এখন, এটা হচ্ছে গিয়া ওই যে সাবেক পুলিশের আইজিপি আমুন বাড়ি, তার বাতিজা বাতিজা। আমরা একটু আধা ঘন্টা টাইম দেন, ফ্রেশ হোক। এটা একটা দ্বীপের মতো আর কি, মানে এখন তো বুঝেন, আবার বর্ষার সিজনে চতুর্দিকে পানি থাকে, পুরা চতুর্দিকে পানি থাকে। এর আগে আমি যখন আইছিলাম, এই যে এদিক দিয়ে আইছিলাম আর কি। আর অনেক বড় বাড়ি, এটা হচ্ছে ওই যে পুলিশের আইজিপি, তাই না? তারা মূল সবাই মিলে বাড়ি আর কি। তারা আমরা এখানে আইছি মূলত ওই যে এতিমখানাটার একটা কারণে, এতিমখানা এবং মাদ্রাসা আর কি। ওই যে তোর দিকে দান হয় মসজিদ। এই যে এটা হাওর, হাওরের একদিকে গিয়ে ময়মনসিংহ, একদিকে হবিগঞ্জ, আর একদিকে মানে এটা ঠিক মধ্যেখানে আমি যেখানে দাঁড়াই আছি, এটা হচ্ছে বর্তমানে সুনামগঞ্জ, শ্রীহাইল গ্রামের নাম, আর শাল্লা থানা। আর আমরা আইছি কিন্তু টোটালি হবিগঞ্জ হইয়া, এই যে দিক দিয়ে আইছি হবিগঞ্জ হইয়া। পানির সিজনে আওয়াটা সহজ। এই যে এখানে আগে আমি একবার গোসল করছিলাম, আমরা আইছিলাম যখন। অনেক বড় বাড়ি, টোটাল দ্বীপটাই হচ্ছে তারা বাড়ি আর কি। মূলত তারা সবাই ডাকাত থাকে, কেউ বিদেশ থাকে। হঠাৎ হঠাৎ আয়, তার লাগে দুইটা গড় আগে যখন আইছিলাম তখন এরকম গড় নতুন আসছিল না, ভাঙ্গিয়া একটু জাস্ট থাকার মাঝে মধ্যে আওয়ার লাগে বোয়ার লাগে বানাইছে আর কি।
ফ্রুটরা ঠিক আছে। আরেকটা জিনিস আমি কই একটু বুঝুন না। ব্যাট বুঝুন, ব্যাট ব্যাট কিটা সিঙ্গল না ব্যাট যাতে উস্তাদের না লাগানো লাগে বা ব্যাট যাতে তুমি ব্যবহার না করতে পারো, এটা একটা ব্যবস্থা। কি ব্যবস্থা? তুমি একটু শয়তান এটা কম করবা। তোমার উস্তাদ যদি তোমার শাসন করতেছে, বকা দিতেছে, এটা কিন্তু তোমার ভালো লাগবে না, ঠিক না? তো উস্তাদও যাতে তোমার শাসন না করে, তোমার যাতে সম্মান করে, আদর করে, তোমার যাতে আরো যত্ন নেয়, সেদিকে তোমার নিজের তুমি নিজের যত্ন নেওয়া লাগবে। এটা বুঝো নি? যত শয়তান একটু কম করবা, তো দেখবা আস্তে আস্তে তুমি আর ভালো মানুষ হবে। শোনা যায়নি, পিছনে উন্নয়নি, আমার উন্নয়নি, আমার কথা উন্নয়নি, কথা বোঝা যায় পিছ থেকে? আচ্ছা, আপনারা সব ভালো আছেন? আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আল্লাহ লাখো লাখো কোটি শুকরিয়া। দ্বিতীয়ত আল্লাহ রসুলের পরিবারের উপরে লাখো কোটি সালাম। আপনারা যে এই শাসার লগে আমি ক্লাস 3 থেকে আপনাকে পড়ছি, বুঝছেন নি? কোন ক্লাস থেকে পড়ছি আপনাকে? ক্লাস 3 থেকে। তো আমার বয়স এখন 43। আপনার একবারে 32 বছর আগে থেকে একবারে 30টা আরো বেশি 32-33 বছর থেকে একবারে পড়েছি। ওই যে আপনারা কথা বলছেন না, কথা শুনেন, একটু কথা শুনেন, আপনারা একটু কথা শুনেন। তো তোমারই শাসায় আমারে জানাইছিলা যে তার একটা মাদ্রাসা আছে, যেহেতু আমার তো মাশাআল্লাহ সুন্দর বাচ্চারা আছে। তো আমি মানে আমার একটা খেদমত করার সুযোগ তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমি আপনারা সামান্য একটু মাঝে মাঝে খেদমত করার সুযোগ পাই। আমারও 3টা বাচ্চা আছে, 3টা মেয়ে, তিনোটা মেয়ে হাফিজি পড়ে আলহামদুলিল্লাহ। গরমে বয়স 13 বছর মোটামুটি শেষ হয়ে আসছে। আমার দুটা মাঝামাঝি আছে, আর ছোটটা 1 বছর বয়স সিপারা মুখস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। শুকরিয়া বলছেন তো? আচ্ছা, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। এ হইল কি, আল্লাহ যদি আমি না বানাইতাম, আল্লাহ কিছু কম তৈল কিচ্ছু কম তৈল না। 2 নম্বর, আল্লাহ যদি আমি গরু বাছুর বানাইতাম, মানুষের দড়ি গলা দিয়া গুলোবে, ঠিক না? আর কুরবানির সময় জবাতে দেয়, ঠিক নি? আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা বানাইছেন, আমরা মানুষ বানাইছি। এরপরে আমাদের আরো কত কিছু বানাইতে হবে, ঠিক আছে? কত ধর্ম বর্ণ জাতি বানাইতে হবে, আল্লাহ আমরা কত মায়া করছেন। আমরা সবটাকে পেয়ারের হাবিব, এই সৃষ্টি জগতের মাঝে যা আছে সবটাকে প্রিয় হইল গিয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উম্মত হিসাবে আপনারে পাঠাইছে। আল্লাহ তাআলার অনেক 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 বড় দয়া, ঠিক আছে না? তো আল্লাহ যে আপনার এত দয়া করলাম, আচ্ছা আল্লাহ রসুলের উম্মতে ওই আপনার কি দেওয়া ফায়দা হয়েছে জানেননি? তো বলতে পারি যে আল্লাহ রসুলের উম্মত আপনার ফায়দা কি হয়েছে? তো বলতে পারি ওটা ভিডিওটা রাখি, তো বলতে পারি কেউ বলতে পারি, হইতে পারলে 10 টাকা। আমরা যে আল্লাহ রসুলের উম্মত আল্লাহ পাঠাইছে, আমরা ফায়দা কি তো হইছে? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, ঠিক আছে, এটা তো অবশ্যই, কিন্তু একটা ফায়দা হয়েছে, বিরাট বড় একটা ফায়দা হয়েছে। সবার আগে 10 টাকা পাইছো, 10 টাকা সবার আগে আমরা ব্যস্ত যাইব, বুঝছো নি? সবাই শেষে আইছি, সবার আগে ব্যস্ত যাইব। আলহামদুলিল্লাহ।
আল্লাহ যে আমরা আরো আল্লাহ যে আমরা এত ইজ্জত দিলা, আমরা আল্লাহরে কইছিলাম না আমরা এরকম ইজ্জত দোকান মোরাকে কোয়ার সুযোগ আছে না আল্লাহ কোয়ার সুযোগ আছে না আল্লাহরে আল্লাহ আপনারে পাঠাকা বহুত নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাদের আস্তে আস্তে শুনো আগে কথা হয় আল্লাহ অনেক নবী রাসূল দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনারে নবী না হিসেবে পাঠাইয়া আমারে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে পাঠাও। আল্লাহ তাআলা আমাদের বিনা আমরা কোনো দোয়াও করছি না, আমরা কিছু করছি না, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠাইছি। আইসি পরে যাইমো আগে ব্যস্ত সকলের আগে আর আমরা লাগে বিচারও সুজা করিয়া দিছি। আল্লাহ রাসূলের শাফায়াতও আছে। এত কিছু আল্লাহ যে আপনারে দিছই সে আল্লাহ যে দিছই এটার নিশ্চয় কোনো কারণ আছে না? কোনো কারণ আছে না? কারণ আছে না মনে হয়নি কোনো কারণ আছে যে আল্লাহ কোনো একটা কারণে দিতে পারেন। কিটা কারণ দিতে পারেন তিনি আল্লাহ আপনাদের অত সম্মান দিচ্ছেন হইতে পারে আল্লাহ এখানে আমরা অত সম্মান দিচ্ছেন তো মায়া করছেন হইতে পারে না হইতে হলে সমস্যা নেই যে হইতে হবে 10 টাকা দেখো চিন্তা হয়ে যাবো। আমি কইলে আমার 10 টাকা দিয়ে ঠিক আছে আমরা আল্লাহ এত সম্মান দিচ্ছেন একটা কারণ আছে। আমরার উপরে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা উপরে বড় দায়িত্ব দেওয়া হয়েছে কিনা যে আল্লাহর নবীর পরে আর কোনো নবী আইতে না। ঠিক আছে আল্লাহ নবীর পরে আর কোনো নবী আইবানি তাই শেষ নবী। এই আমি শুনতাছি আস্তে কথা কও পুরো ছেড়ে দিব শুনো আগে এটা একটা কথা বলি আমরা যে পাঠাইছই পাঠানি এত সম্মান দিছই তো এটার কারণ আছে আর কোনো নবী আইছে ঠিক আছে এখন নবী আইতো নাই আল্লাহর কথা মানুষের এই দায়িত্বটা দেওয়া হয়েছে আল্লাহ সকলকে ঠিক আছে না? এখন এই দায়িত্বটা পালন করা যায় 3 ভাবে। ঠিক আছে একটা হয়েছে গিয়া সরাসরি দাওয়াত দেওয়া মানুষের দাওয়াত দেওয়া সরাসরি। দ্বিতীয়ত হয়েছে গিয়া যে নিজে শিখিয়ে আমল করা যতদূর শিখা যায় যে কোরআনে হাফেজ হইতে পারবেন কোরআনে হাফেজ হইতা যে আলেম হইতে পারবেন আলেম হইতা যতটুকু শিখা যায় নিজে আমল করা মনে যায়। আর 3 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হইল গিয়া যে আপনার আচার ব্যবহারটা হইতে সবাই থেকে শেখা। আমার কথা বুঝতে পারি বিষয়টি উনারা গো ভাই শোনেন আপনাদের গুরুজন যেটা বলছে কালকে আপনাদের শোনা হবে সন্ধ্যার সময় যে পারবে তার পুরস্কার আছে। ঠিক আছে জিজ্ঞাসা করা হবে মনোযোগ দিয়ে শোনেন। তো আমরা 3 নাম্বার যেটা বললাম যে উত্তম চরিত্র আমরা আরো আল্লাহর যে রহম করবার আল্লাহ রাসূলের যে রহম করব আল্লাহর উপরে এটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ উপায় হইল গিয়া কিতা আমার ভালো ব্যবহার উত্তম চরিত্র। ঠিক আছে না? এখন চিন্তা করতে পারে আমরা ছোট মানুষ আমরা কিতা উত্তম চরিত্র করতে পারি। ঠিক আছে না? কিছু আছে আমরা উস্তাদে শিখিয়ে সব জিনিস বড়দেরকে কিতা করা আর ছোটদেরকে কিতা করা আর কিতা করা যায় পালা খান একটা চিন্তা করে দেব কাজে আর কিতা পালা কাম করা যায় আপনার বয়স পঞ্চাশ 10 টাকা আছে একটা পালা কাম করতে পারছে যেটা করা যায়। তো বইটা মানে আমি তো পালা কাম নাই তো বইতে পড়াশোনা তো একটা অংশ এটা তো সবাই করতে হবে এটা তো নিজের লাগে কোথায়
ওখানে তুমি আর ভালো কাজ কি তা করা যায়। তোমার তাদের নামটা মনে করতে এখন না মানুষের সাহায্য করা, মানুষের সাহায্য করা। এবং মানুষের সাহায্য করা তুমি তো আর পারতাই না, এখন একটা বোঝা বইয়া দিতে হবে। ছোট মানুষ পারতাই না, ঠিক আছে না? তো মানুষের সাহায্য করতে পারো কিনা, প্রথম হইল গিয়া যারা আব্বা আম্মা আসুন, যারা আব্বা আম্মার খেদমত করবেন, বুঝছো? খেদমত কি তা মায়ে রান্না বান্না করবা, যদি পারো একটু দিদি সামনে যাও। বাবা আইসেন সারাদিন কাম ধরে আইসেন কাম করিয়া, পারলে এক গ্লাস পানি আগে দাও, বুঝতে পারছো? এইটাও আল্লাহ রসুলের সুন্নাত, এইটা অনেক বড় গুণ। যারা মা বাবার সাথে নেই লজিংও আসো, যারা কাছে লজিংও আসো তারা সাহায্য করো। আর যারা মনে করো মাদ্রাসাতে আসো থাকো, মাদ্রাসার যারা আছে দায়িত্বশীল তাদেরকে সাহায্য করো, ঠিক আছে? তুমি যদি দেখো একটা পাতা পড়ি রয়েছে, একটা ময়লা পড়ি রয়েছে, ওটাও সরাইতে আল্লাহ রসুলও কইছে যে একটা পাতা সরালে কোনো একটা পথের মানে একটা কিছু পড়ি রয়েছে, এটা সরাতে অনেক বড় সোয়াব, ঠিক আছে না? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আমরা এ হইল কি আমরা ইসলাম পাইছি, ঠিক আছে না? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলাম আমরা পাইছি। 2 নম্বর হইল গিয়া আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়ার সুযোগ পাইছি। যেমন আমি আমার আব্বার কথা কই, আমার আব্বা 6 বছর বয়সে এতিম হয়েছিল, আমার দাদা মারা গেছিল, আমার আব্বার বয়স যখন 6, তখন তার বাড়ির থেকে বহু দূরে গিয়ে লেখাপড়া করতে গেছে, ঠিক আছে না? তো আপনারা থেকে আমরা এই জায়গার ব্যবস্থা করছি এবং ইনশাল্লাহ আপনারা যতদূর লেখাপড়া করতে চাই আমরা পড়াইছি, যতদূর আপনারা করতে চাই। বুঝছেন নাকি? তা বলছি বুঝছো নি, কথাটা বুঝছো নি? তোমরা কেউ পড়া ছাড়তে পারতে না, তোমরা পড়াশোনার বাবদ যত খরচ টরচ যা আমরা দেখবো, ঠিক আছে? পড়া ছাড়তে পারতে না, ইনশাল্লাহ। বুঝছো নি কথাটা? আর 3 নম্বর যে জিনিসটা, যে প্রত্যেকটা দিন একটা কোনো ভালো কাজ করার চেষ্টা করে, একটা বেশি নেই, একটা বুঝছেন আমার কথা? প্রত্যেকদিন একটা ভালো কাজ করার চেষ্টা করে, কাউরে একটা সাহায্য করবে, ঠিক আছে না? যদি দেখো তোমার মাদ্রাসার পাশে কোনো মহিলা আছে, মনে করে মাদ্রাসার পাশে কোনো মহিলা আছে, ওটা সরাইবে, এটা অভ্যাস করতে হবে, বুঝছেন? ভালো কাজ করলে কি তো হইব যে আমি ভালো কাজ করলাম, ঠিক আছে? এক তো লেগে আল্লাহ রসুলের উম্মত হিসাবে ভালো কাজ করার দায়িত্ব। 2 নম্বর হলে তুমি যত ভালো কাজ করবে আল্লাহ তাআলা তত তোমার আরো বড় বড় ভালো কাজ করার সুযোগ করে দেবে। আমার কথা বলছি নাকি? তুমি ক্লাস 1 না পাস করে মেট্রিক পরীক্ষা দিতে পারবে, ক্লাস 1 তো পাস করা লাগবে। যত বেশি বেশি ভালো কাজ আমি হইতেছে মাত্রাম মাফ করে দিবে বাবা, কেন রাখবে? যত বেশি বেশি ভালো কাজ করবে আল্লাহ তোমার সঙ্গে তত বেশি বেশি ভালো কাজ করার সুযোগ দিবা। আর তুমি যত বেশি ভালো কাজ করবে আল্লাহ তাআলা তোমার তত তোমার রিজিকের দায়িত্ব দিবা, তোমার চলাফেরা উঠা বেড়া সব আল্লাহ তোমার দায়িত্ব দিবে, আল্লাহ চালাই, বুঝছেন? এটা খুব ইম্পর্টেন্ট। আর দেখো এই এলাকার ইনশাআল্লাহ এলাকার অনেক গুণী সন্তান হল আছে। আমরা একজন যে শিশির মনির ভাই বাংলাদেশের একজন অনেক বড় উকিল, এই এলাকার তো সন্তান না, এলাকার সন্তান। তো এরকম শিশির মনির এরকম এই মাদ্রাসা থেকে হাজার হাজার বাড়িত, এরকম গুণীজন হাজার হাজার বাড়িত। এটা আমরা একলা চেষ্টায় পারতাম না, বুঝছেন? আমরা আপনারা লেখাপড়ার লাগে যতদূর সম্ভব হয় কেউ যতটুকু করতে চান ইনশাল্লাহ আমরা আপনারা চেষ্টা করব, কিন্তু আপনার দিক থেকে চেষ্টাটা থাকতে হবে যে আপনারা লেখাপড়াটা সুন্দরভাবে করতাম, ঠিক আছে? ঠিক আছে। আর আরও জিনিস হইল গিয়া যে আমরা যে প্রোগ্রামটা করছেন যে আপনারা সাবান পাইছেন, তো আমরা প্রত্যেক মাসেও এরকম একটা করে প্রোগ্রাম করবো সব ছাত্রদের লাগে, এবং এই এক একটা মাসে এক একটা জিনিস শেখানো হইব।
যেমন আগামী মাসে শিক্ষা নেব যে নোট কেমনে কাটতে হয়, যে আল্লাহ রসুলের সুন্নত কেমনে কেমনে নোটটা কাটতে হয়। আর তো নোট তো কাটা লাগে না, সলে কাটেন তো আতর নোট, আতর নোট কেমনে সুন্নত তরিকায় কাটা লাগে, নোট খেনে কাটা লাগে, নোট না কাটলে কিতা ক্ষতি, নোট কাটলে কিন্তু উপকার। এরকম 12 মাসে 12টা প্রোগ্রাম থাকে, বুঝছেন? এটা আমরা করিয়া দেবো এবং ইনশাল্লাহ আপনি যারা আছেন তারা তো মিটিং তো পাইছেন। আলহামদুলিল্লাহ। তোমরা যারা ঘুমাইতেছো এখন আরাম লাগতেছে না? ঘুমাইতেছে কয়জন? ঘুমাইতেছো কয়জন? আরাম লাগতেছে? আরাম লাগতেছে? শীত লাগতেছে এখন? নিচে ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আরো অনেক ভালো কিছু আসবে, আরো ভালো হবে। ভালো করে শক্ত হইলো সুযোগ পাইছো, আমরা আরাম চাদর পাইছো পাইছো, কম্বলও পাইছো, আলহামদুলিল্লাহ, কার্পেটও পাইছো, এখন তো ঠান্ডা লাগে না ইনশাল্লাহ। এই বুধবারে আমরা চেষ্টা করতেছি, এই শুনো একটু, নাফি দেখো নাফি, এই যারা বেড়া মানুষ আছো তোমার চুল কাটবো, শুধু চুল, বুঝছো নি? শুধু চুল কাটবো। আর আপনারা যত আগাইবা আমরা তত আরো আমরা কাজ করিয়া খুশি লাগবে, বুঝছেন? আমরা আস্তে সাফারে পরিচয় খেলাধুলার ব্যবস্থা মানে খেলাধুলা না, অনেক কিছুর ব্যবস্থা করি, বুঝছেন? আর এই যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা আছে এটা লেগে আপনারা আমানত, বুঝছেন? এটা ভবিষ্যতে আপনারাও চালাইতে হইবে, এটারে অনেক দূর আগে নিতে হবে, বুঝছেন? এটা আপনার কাছে আমানত। কোনো একটা কিছু বান আছে, বুঝছেন? যদি মহিলাদের সবসময় পরিষ্কার রাখবা, একটা কিছু বান আছে, একটা কিছু নষ্ট করবা না, পানির টেপগুলো আস্তে আস্তে চালবা, টেপটা ভাঙবে না, লাইটের সুইচগুলো সাবধানে দিবা যাতে সুইচটা ভাঙবে না, দরজাগুলো আস্তে ধীরে খুলবা, বুঝছেন? যাতে দরজাগুলো ক্ষতি না হয়। তো এগুলো আপনার কাছে আমানত, এগুলো আপনারা সংরক্ষণ করবেন। আমার কথা বেশি লাভ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমার কথা না করি, বাক্কা দূরতে গিয়েছে তো মার্কেট বাক্কা দূরতে গিয়েছে। এই হয়ে গেছে। এখন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই লেখাপড়ার ব্যাপারে, ও চেষ্টা করবাইনি আর তোমরা যখন লেখাপড়া সংক্রান্ত যা কিছু লাগে সাসারে করবে, তাই না? আসুন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তোমরা আর কি জায়গায় কোনো হলো। আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা অনেক গরিব মানুষ চাই। এবং আর একটা জিনিস আলহামদুলিল্লাহ, আপনারা তো হাফিজি পড়া, বেশিরভাগ হাফিজি পড়া, হিফসের সাথে সাথে অন্য পড়ালেখা তো আগে যেমন তুরস্কর প্রেসিডেন্ট একজন আছেন, এরদোয়ান তার নাম, বেচারা প্রেসিডেন্ট, দেশ চালায় কিন্তু হাফিজ। এরকম আমি যে জায়গাতে আইছি, আমি পাক্কা দুবাই থেকে আইছি, আমেরিকার থেকে আইছি, এখানে প্রচুর আছে ডাক্তার কিন্তু হাফিজ। আর প্রথমে হিফ শেষ করছে, সেখানে তারা ডাক্তার করছে, আলেম আছে, আলেম ডাক্তার, আলেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আলেম বড় আইনজীবী, আলেম বড় ইঞ্জিনিয়ার আছে, হাফেজ বড় ইঞ্জিনিয়ার আছে। তো হাফেজ আলেম কইমু সাথে সাথে অন্যান্য যেগুলো আছে লেখাপড়া, সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী চেষ্টা করব। কারণ আমরা নিজের চেষ্টা না থাকলে আমরা দিন করতে পারবো না, বুঝছেন নি? কিনা হয়েছে আমার কথা বুঝছেন নি? না বেশি জটিল কিছু বুঝছেন? আর ইনশাল্লাহ সব থেকে বড় কথা হইল যে যারা মা বাবা আছেন, মা বাবার যতটুকু পারেন আপনারা গড়ের কামও যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবো। আমি জানি আপনারা সঙ্গে পড়া লাগে, তারপরেও খুশি মনে করবো, বুঝছেন? এটা হলো জায়গা। আর আমরা ইনশাল্লাহ আপনারা দিকে ভালো লাগলো, কথার মাঝে ভুল ত্রুটি ব্যাপী হয়েছে, মাফ করবা। আর ইনশাল্লাহ ভালো থাকবা, আবার আইবো ইনশাল্লাহ সামনে দিবার বারিশাদ আইবো, আগামী বারিশাদ পারতাম না, এরপরও বারিশাদ ইনশাল্লাহ আইবো আবার। তবে এর মধ্যে অনেক ভালো কাজ হইব, ভালো কাজগুলা আমরা চালাই যেতে পারবো যদি আপনারা মনোযোগী থাকেন। মনোযোগী না থাকলে আমরা পারতাম না, বুঝছেন নাকি? তবে বুঝে গেছেন? يا الله يا ذا الإكرام يا الله يا رحمن الرحيم غفار غفور رحيم يا الله يا ستار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে তোমার প্রশংসা করা এবং হচ্ছে রাসূলের নামে দরুদ পড়া ইয়া আল্লাহ আমি তো সেটা পালন করেছি আল্লাহ ইয়া আল্লাহ এই যে যারা এখন আমার সাথে দোয়া শরীক হয়েছে দোয়া শরীক সব মাসুম বাচ্চা আল্লাহ ইয়া আল্লাহ মাসুম বাচ্চা ইয়া আল্লাহ এখানে অনেকে অনেক যন্ত্রণা আছে Wow, das ist doch আপনার পিসা কেন হাঁসেরও দেখলাম হাঁস হয়ে গেল মাথানে দিয়া সাল্লাতে পড়ছে কি সাল্লাত একদম রাস্তা কিরকম পাম্পিং করেন দাঁড়িয়ে মোবাইলটা ধরিয়ে রাখো হবিগঞ্জ বিরাট হাওর একদিকে ময়মনসিং একদিকে কিশোরগঞ্জ একদিকে দিক দিয়া সিলেট যাওয়ার চেয়ে ঢাকা যাওয়া অনেক সহজ আমরা এখন সিলেটের মধ্যে যাই না সিলেট থেকে আইলাম পয়লা হবিগঞ্জ থেকে আইলাম বানিয়াচং আজমিরিগঞ্জ এরপরে সুনামগঞ্জ জেলা সাল্লা থানা এখন আছি কিশোরগঞ্জ একই এটা কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়ছে আমরা এখন যখন আছি যেটাতে আছি এখন কিশোরগঞ্জ জেলার মধ্যে মানে একটা হাওড়ে 4-5টা ডিস্ট্রিক্টে মিলাই লিছে বর্ষার সময় তো সহজ যোগাযোগ ব্যবস্থা ময়মনসিংহ কিশোরগঞ্জ তারপরে নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ একসাথে যাওয়া যায় ইজিলি ও আচ্ছা আমরা একটা ফিশারিতে আছি এটা তো আসলে কইলাম এখন কিন্তু আমরা কিশোরগঞ্জ সারোয়ার এটা কিশোরগঞ্জ আমরা এখন কিশোরগঞ্জ আছি এটা হচ্ছে গিয়ে একটা ফিশারি এবং এটা হচ্ছে গিয়া ফিশারির গড় মাছ এখানে মারা হয় মারিয়া এখানে আনা হয় বড় বড় জাল যে দূরে একটা দ্বীপের মতো দেখা যায় ওই যে এটা এখানে আসলাম তো সময় এটা হইল গিয়ে আবার সুনামগঞ্জ ঠিক আছে না এখন আছে হইল গিয়ে কিশোরগঞ্জ আবার এই দিকে হচ্ছে গিয়ে হবিগঞ্জ কোন দিকে টাওয়ার ওইদিকে আর ময়মনসিংহ ওইদিকে এটা কি মাছ মারি আনছে নি এখন নাকি না কাটাটা আনছে মাছ আছে আচ্ছা এটাতে মাছ নাই এখন মাছে মারছি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিশারি মানে কিতা মাছ আছে এটাতে এর মধ্যে বল আছে আইর আছে আচ্ছা আচ্ছা গুলা আছে এটা কোন সারা বছরই মারনি না খালি শুকনা সিজন শুকনা দেখো তুমি ভালো করে দেখো যদি মাস্তানি না হয় তাহলে আমার বাড়ি থেকে একদম সই ওই যে পুরাতন একটা ইয়ে ছিল লম্বা বিল এখানে ধর দিতাম তো হ্যাঁ যখন আবার তোমার গোড়া খাইলা এখানে
না আমি তো আসলে বেগনা মানে এতবার কইতেছি আমি তো আসলে কোনো নাই আমার তো মাছ খাইমু ইনশাআল্লাহ। মাছ খা দৌড় বাদ দেই চল না প্লিজ বাদ না। ভাত খাইতে পারতো না। যাওয়ার সময় তুললাম বাউতে একটা ভিডিও হজা হইলাই আমরা রওনা লইলাম সিলেট ইনশাআল্লাহ। আউসান দিয়ে যাইমু প্রথমে। Bye.